ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্র ১৪ মার্চ সামরিক অভিযান শুরু করে। তবে এই অভিযানের স্পর্শকাতর তথ্য ২৪শে মার্চ গণমাধ্যমে ফাঁস হয়ে যায়, যা নিয়ে মার্কিন রাজনীতিতে শুরু হয় তীব্র তোলপাড়। আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদনটি জায়গা করে নেয় বছরের সবচেয়ে বড় খবর হিসেবে। তবে এত গোপন এবং সংবেদনশীল তথ্য ফাঁস হলো কিভাবে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর সামরিক হামলার গোপন তথ্য ফাঁসের ঘটনায় মার্কিন রাজনীতিতে তোলপাড় চলছে। মার্কিন সাময়িকী আটলান্টিকের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ তার বিস্ফোরক প্রতিবেদনে তুলে ধরেন কিভাবে ভুলবশত স্পর্শকাতর গ্রুপ চ্যাটে যুক্ত হয়েছিলেন। এ ঘটনার পর তিনি ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। জেফ্রি গোল্ডবার্গ জানান, ভুলবশত তিনি একটি বিরল বার্তার গোপন গ্রুপ চ্যাটে যুক্ত হন। সেখানে মার্কিন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য যেমন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেক, সিআইএ পরিচালক জন র্যাডফিলিক এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ড ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর সামরিক অভিযানের লক্ষ্যবস্তু ও কৌশল নিয়ে আলোচনা করছিলেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস স্বীকার করেন, ভুল করে তিনি জেফ্রিকে ওই গ্রুপ চ্যাটে যুক্ত করেছিলেন। তিনি দাবি করেন জেফ্রির সঙ্গে তার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। এই দাবিকে অস্বীকার করে জেফ্রি বলেন, তাদের মধ্যে কয়েকবার সাক্ষাৎ হয়েছে, যদিও এই সম্পর্কের বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। গত ২৪ মার্চ আটলান্টিকে প্রকাশিত প্রতিবেদনে জেফ্রি গোল্ডবার্গ প্রথমবার এই ঘটনা সামনে আনেন। তিনি জানান, ওই গ্রুপ চ্যাটে ১৪ মার্চ হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে চালানো বিমান হামলার সুনির্দিষ্ট বিবরণ ছিল। ট্রাম্প প্রশাসন এই প্রতিবেদনকে মিথ্যা বলে অভিহিত করে এবং ওই অ্যাপের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদানের দাবি অস্বীকার করে। তবে ২ দিন পর আটলান্টিকি সাময়িকী পুরো গ্রুপ চ্যাটের কথোপকথন প্রকাশ করে। এতে অভিযানের বিস্তারিত তথ্যসহ প্রতিরক্ষামন্ত্রী হেগসেকের বেশ কয়েকটি বার্তা অন্তর্ভুক্ত ছিল। এই ঘটনায় আরও বিতর্ক সৃষ্টি হয় যখন ধনকুবের ইলন মাস্ককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তবে জেফ্রি গোল্ডবার্গ এই সিদ্ধান্তকে হাস্যকর বলে অভিহিত করেছেন। এই ঘটনাটি মার্কিন প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। স্পর্শকাতর এ তথ্য ফাঁসের বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে জেফ্রি গোল্ডবার্গ তার প্রতিবেদনের পক্ষে অবিচল রয়েছেন এবং বিষয়টি জনস্বার্থে প্রকাশ করার কথা বলেছেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।